ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইমাম আলীর মার্কিন ঘাঁটিতে চালানো হামলার মাধ্যমে যুদ্ধবিরোধী প্রত্যাখ্যান করেছে খামেনি প্রশাসন। একদিকে যখন কাতার আর ইরাকে একযোগে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী, তখন যুদ্ধবিরতি কার্যকরে মরিয়া হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সে ঘোষণায় কিছুটা স্বস্তি নেমে এলেও প্রতিশোধ নিতে চায় ইরান। সে ধারাবাহিকতায় কাতার ইরাকে হামলার পর এবার মিসাইল ছুড়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। কিন্তু কেন হঠাৎ যুদ্ধবিরতি চাইছেন ট্রাম্প, আর কেনই বা প্রত্যাখ্যান করছে ইরান? যুদ্ধ যখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে, তখন শান্তি চাই বলে যুদ্ধবিরতি কার্যকর দেখতে চায় ট্রাম্প প্রশাসন। বিশেষ করে কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে ইরানের হামলার পর এসেছে এমন ঘোষণা। তবে সেই ঘোষণাকে খোঁড়াই কেয়ার করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে অস্থিরতা চলছে তা যেন আরো একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। 24 জুন সকালে ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করেছে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক। বাগদাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি ঘটনার একটি ছবিও প্রকাশ করে। তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি টিভি চ্যানেলটি। এদিকে ইরাকের ইমাম আলী ঘাঁটিতে ইরাকের ধিকার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। অন্যদিকে ইরান এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। এই প্রসঙ্গে সিএনএন কে দেয়া এক বক্তব্যে তেহরানের একজন শীর্ষ কর্মকর্তার দাবি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ। তিনি বলেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরো তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান এবং ইসরায়েল আগামী 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময় দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। ট্রাম্পের দাবি, চলমান সংঘাতের অবসান ঘটাতে পারে এই যুদ্ধবিরতি। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন। তবে ট্রাম্পের এমন ঘোষণাকে নতুন ফাঁদ বলে মনে করেছে রাশিয়া সহ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র শক্তি ইসরায়েল। আর এসবকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা বলে খবর প্রকাশ করেছে ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। নাম প্রকাশ না করে একটি সূত্র ফার্সকে জানিয়েছে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। তবে কয়েক ঘন্টার মধ্যে একটি প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ করবে। সূত্রটি আরো জানিয়েছে, দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান থেকে মানুষের দৃষ্টি সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা। এর আগে হামলা পাল্টা হামলার মধ্যে চলা তীব্র উত্তেজনার মধ্যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। এই যুদ্ধবিরতির চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনো হবে না। ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন, ঈশ্বর মধ্যপ্রাচ্যকে আশীর্বাদ করুন, ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর বিশ্বকে আশীর্বাদ করুন। তার এই ঘোষণার কয়েক ঘন্টা আগে তেহরানের ঘনবসতিপূর্ণ 7th ডিস্ট্রিক্ট এলাকা খালি করে দেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। এরপর সেখানে বিমান হামলার কথা জানা গেছে। পাল্টা জবাবে ইসরায়েলে কিছু এলাকার বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দিয়েছে ইরান। 24 জুন সেসব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে ঘোষণা দিয়েছে। তাই সব মিলে দেখা যাচ্ছে, একদিকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইরানের দাবি তারা এমন কোনো প্রস্তাব পায়নি এবং তার প্রয়োজনও নেই। তাই এই যুদ্ধে যে অচিরেই শেষ হচ্ছে না সেটি স্পষ্ট ইরানের পাল্টা হামলায়।